পৌষের শুরুতেই ঝিনাইদহের মাঠ জুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে দোল খাওয়া সরিষা ফুলে যেন প্রকৃতি নিজেই হলুদের গালিচা বিছিয়ে দিয়েছে। চারদিকে হলদে ফুলের সমারোহে গ্রাম বাংলার মাঠগুলো হয়ে উঠেছে আরও নান্দনিক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা। ঝিনাইদহ থেকে শিপলু জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। শীতের মিষ্টি রোদে বাতাসে দোল খাওয়া ফুলের হলদে আবহায় প্রকৃতি সেজেছে নতুন রূপে। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী। মাঠের এই মাধুর্যতা আরো বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। এমন দৃশ্য মন কাড়ছে প্রকৃতি প্রেমীদের। খুব সুন্দর লাগছে প্রকৃতির এই সরিষা ফুল, মধুর মাছি বসছে, মধু সংগ্রহ করছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসছে, এখানে এসে পরিবেশটা উপভোগ করছে। ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে, সবাই মিলে এলাম ঘুরতে। আসে অনেক সরিষা, অনেক মৌমাছি দেখে অনেক ভালো লাগতেছে। কৃষকরা জানান গত বছর ভালো দাম পাওয়ায় এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। ধানের মতো ফলন পায়, এটা তুলনাবিহীন। এত শস্য বোধহয় অন্য কোনো মাঠে হয় কি সন্দেহ। প্রতি বছর যদি এরকম চাষবাস করে আশা করি অনেক ভালো কিছুই হবে। 8-10 মণ এভারেজ সরিষা পাই এবং সরিষার বাজার যদি ভালো থাকে আমরা 10 থেকে 12,000 টাকা প্রতি বিঘায় লাভ করতে পারি। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো ও জমির উর্বরতা বাড়াতে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ভোজ্য তেলের আমদানিটাকে কমানোর জন্য আমরা সরিষা আবাদের উপরে গুরুত্ব দিই। সাথে সাথে আমরা বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করতে থাকি, তাতে সরিষার আবাদ বৃদ্ধি শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর ঝিনাইদহের 6 উপজেলায় 13,229 হেক্টর জমিতে 19,235 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আব্দুল হামিদ, RTV।